আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আসলাম। তো সেটা হলো এই মুগের ডাল দিয়ে আমরা রুই মাছ রান্না করব। তো তার জন্য প্রথমে আমি মুগের ডালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। রুই মাছটাও ধুয়ে রাখা আছে। তারপর দেখতেই পাচ্ছেন, তারপর একটা কড়াইয়ের মধ্যে হালকা সামান্য পরিমাণ তেল দিয়েছি। আমরা যে কোনো পরিমাণ, আমি সরিষার তেল সাথে সয়াবিন তেল মিক্স করে দিয়েছি। সরিষার তেলে রান্না, এই জন্য তেলের কালারটা একটু ঘন ঘন দেখা যাচ্ছে। তার মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, সব ধরনের মশলা, আদা রসুন, তারপরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, যেই মশলা, যাবতীয় মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপরে আমরা মরিচ একটু ফেলে দিয়েছি মাঝখান থেকে। তারপর টমেটোর 4 টুকরো করে তার মাঝখান থেকে আরেকটা টুকরো করে দিয়েছি, মানে দেখতে পাচ্ছেন একটু কিউব আকারে কেটেছি টমেটোগুলোকে। সেটা আপনি যেভাবে ইচ্ছে দিতে পারেন, কিন্তু এভাবে দিলে একটু ইজি হয়। তারপরে আমি এগুলো একটু ভালো করে নেড়েছি। তার মধ্যে সিদ্ধ করা মুগের ডাল, আমি খুবই দুঃখিত, মুগের ডালগুলোকে সুন্দর দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নেব। কষানোটা দিয়ে তারপরে এইগুলো একটু ভালো করে মিক্স করলে তারপর এর মধ্যে মাছ দিয়ে দিব। তো মাছ দিয়ে দেওয়ার পরে সেগুলোকে মাছটারে হালকা আলতো হাতে একটু উল্টে পাল্টে দিব, কারণ এখন একটু মাছটা উলটপালট করা যাবে কি, পরে আবার নরম পানি দিলে তো আবার হয় না। মানে একটু নরম নরম হয় মাছটা যখন সেদ্ধ আকার হয়ে যায়, এই জন্য তখন অল্প নাড়াই ভালো। তারপরে আমি এর মধ্যে একটু কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরেই ঝোল যে পরিমাণ রাখতে চান আপনারা রেখে তারপরে নামিয়ে নিতে পারেন। লবণটা টেস্ট করে নেবেন সাথে। তো আমার রান্নার রেসিপি তো শেষ। আমার চ্যানেল নূর ফেরদৌস চিনি সবাইকে ওয়েলকাম। এটা আগে বলা উচিত, যাই হোক আমার বলিনি আমি। অনেকেই অনেক কষ্ট করে দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।